আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি জ্যামিতি অধ্যায়ে এই পর্বে আমি টোটাল 3টি অঙ্ক রাখছি তোমাদের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টি অঙ্ক। এর মধ্যে 2টি অঙ্ক জাতীয় শিডিউল 2017 এবং 2019 সালে আসছে। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। সমাধান সমাধান 1। প্রতি মিটার কাপড়ের দাম 50 টাকা। দাম একটা চলক, 50 টাকা হলে কাপড়ের চাহিদা শূন্য, চাহিদা আরেকটা চলক। তো বলছে কিন্তু দাম কমে প্রতি মিটার 35 টাকা হলে কাপড়ের চাহিদা হয় 20 টাকা। কাপড়ের সরলরেখা চাহিদা সমীকরণ নির্ণয় করো। আমরা চাহিদা সমীকরণ নির্ণয় করব। আর চাহিদা সমীকরণের দুটি গুরুত্বপূর্ণ চলক তোমরা জানো, চাহিদা এবং দাম। তো যেহেতু এখানে কোনো চলক দেওয়া নাই, আমরা লিখে নিব যে ধরি দাম ইজ ইকুয়াল টু পি এবং চাহিদা ইজ ইকুয়াল টু কিউ। কিউ এমন একটি চলক যেটার চাহিদা বুঝি, আমরা যোগান বুঝি, উৎপাদন বুঝি। তো যেহেতু আমাদের এই প্রশ্নে চাহিদা দেওয়া আছে, আমরা কিউটা চাহিদা লিখে নিব। কিউ সমান হচ্ছে চাহিদা, চাহিদা হচ্ছে কিউ, ব্যাস। এবার লিখে নিব যে প্রদত্ত পদ্ধতিতে লেখা যায়, হতে লেখা যায় বা উপাত্ততে পাই, যে কোনো লিখতে পারো। প্রদত্ত পদ্ধতিতে লেখা যায়, কি লেখা যায় দেখো। প্রতি মিটার কাপড়ের দাম 50 টাকা হলে কাপড়ের চাহিদা হয় শূন্য। দাম 50 টাকা হলে কাপড়ের চাহিদা হয় শূন্য। প্রথম দামটা হচ্ছে P1 50, কাপড়ের চাহিদা হয় শূন্য, তাহলে Q1 সমান হবে 0। এরপরে দাম কমে প্রতি মিটার 35 টাকা হলে, দাম কমে 35 টাকা হচ্ছে দ্বিতীয় দাম। প্রথম দাম ছিল 50, পরবর্তী দাম হচ্ছে 35, তাহলে P2 সমান 35। 35 টাকা হলে কাপড়ের চাহিদা হয় 20 টাকা। কাপড়ের চাহিদা হয় 20 একক। কাপড়ের চাহিদা হয় 20 একক, তাহলে Q2 সমান হচ্ছে 20। ধরি দাম ধরছি আমরা P এবং চাহিদা ধরছি আমরা Q। আর প্রদত্ত লেখা যায় অথবা প্রদত্ত হতে পাই P1, যেহেতু দামটা P, প্রথম দাম 50 টাকা, তাহলে 50, তখন চাহিদা হচ্ছে শূন্য, Q1 হচ্ছে 0। দাম কমে 35 টাকা হলে P2 হচ্ছে 35, তখন চাহিদা হয় 20 একক, ওই হচ্ছে 20 একক, ব্যাস। আর আমাদেরকে বলছে কাপড়ের চাহিদা, কাপড়ের সরলরেখা চাহিদা সমীকরণ নির্ণয় করো। চাহিদা, আর এমনিতে তো আমরা জানি দাম আর চাহিদা যদি থাকে, চাহিদাটা হয় অধীন চলক, দাম থেকে স্বাধীন চলক। আর যে কোনো অপেক্ষকের নামকরণ করা হয় অধীন চলকের প্রেক্ষিতে। ম্যাথমেটিক্সে সকল অপেক্ষক, যত অপেক্ষক আছে ম্যাথে, এগুলো নামকরণ করা হয় সাধারণত অধীন চলকের প্রেক্ষিতে। অধীন চলকের নাম অনুসারেই অপেক্ষকের নামকরণ করা হয়। তাহলে দাম আছে আর চাহিদা দেওয়া আছে, এখন আমরা জানি চাহিদা নির্ভর করে দামের উপরে। চাহিদা নির্ভর করে কি দামের উপরে। সো দাম হচ্ছে স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক। তাহলে অপেক্ষক যেটা পাবো সেটাও অধীন চলকের নামে পাবো, তার মানে হচ্ছে চাহিদা অপেক্ষক পাবো। আর আমাদের এমনিতে বলেও দিচ্ছে চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ। এখন লিখবো যে সরলরৈখিক চাহিদা সমীকরণ নির্ণয়। সরলরৈখিক চাহিদা সমীকরণ নির্ণয়। যেহেতু চাহিদা সমীকরণ বের করবো, চাহিদাকে বাম পাশে রাখবো, চাহিদা চলককে, তাহলে কিউ বাম পাশে থাকবে। এটা হচ্ছে সরলরৈখিক সমীকরণ নির্ণয় ফর্মুলা। অধীন চলক, মূল অধীন চলকের কিউ, এরপরে পরিবর্তিত অধীন চলক যেগুলো আছে Q1, আবার হচ্ছে Q1 মাইনাস Q2 অধীন চলকের এই রূপে, এবং স্বাধীন চলকের রূপে এমনই হবে। প্রথমে হবে P মূল স্বাধীন চলক, এরপর হচ্ছে P1 মাইনাস P2। এটা হচ্ছে সরলরৈখিক সমীকরণ নির্ণয় ফর্মুলা। মূল সূত্রটা হচ্ছে এটা, y মাইনাসের y1, y1 মাইনাসের y2 সমান হচ্ছে x মাইনাসের x1, x1 মাইনাসের x2। এই হচ্ছে মূল অপেক্ষক। ওকে, তাহলে সরলরৈখিক চাহিদা সমীকরণ নির্ণয় Q মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2 সমান P মাইনাস P1 মাইনাস P2, ব্যাস। অতএব এবার তুমি মান বসাবা। কিউ তো থেকে যাবে, কি হচ্ছে চাহিদা অপেক্ষক। এ হচ্ছে Q মাইনাস Q1, Q1 হচ্ছে 0, Q1 হচ্ছে 0 আর Q2 হচ্ছে 20।
সমান পি থেকে যাবে P1 50, আর এখানে হচ্ছে 50 মাইনাস 35, বা কিউ মাইনাসের 20, আর এখানে পি মাইনাসের 50, আর এখানে হচ্ছে 15। ঠিক আছে, ওকে। বা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, তোমরা হয়তো বা জানো যে সমতা প্রতীকের দুই পাশে হরে হরে অথবা লবে লবে যদি ভাগ করে যায় আমরা ভাগ করে দিব। যেমন এখানে যদি ওই যে হর হচ্ছে 20, হর হচ্ছে 15, তো যদি ভাগ করে দাও, কি দ্বারা ভাগ করা যায়? দুটাকে আমি 5 দিয়ে ভাগ করতে পারি। যদি 5 দিয়ে ভাগ করি, এখানে হয় -4 আর এখানে হয় 3। ভাগ না করলে তুমি সমাধান করতে পারো, কোনো অসুবিধা নাই। আর যদি ভাগ করা যায়, হরে হরে যদি ভাগ করা যায়, এই দুইটার ভাগ এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেন দুটার মধ্যে ভাগ করা যায়। 4 দ্বারা যদি ভাগ করি, 5 দ্বারা ভাগ করলে এখানে -4 হয়, আর 5 দ্বারা ভাগ করলে এখানে 3 হয়। এবার তুমি আর গুণ করবা, 3q, এই যে 3q, আর এখানে দাঁড়াচ্ছে -4p মাইনাস প্লাস 200, -4p আর মাইনাস প্লাস 200, বা কিউ, এখন এই যে 3টা গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ আকারে যাবে। আমি 200 আগে রাখতেছি, -4p, জাস্ট এই 200 আগে আর 4pটা পরে দিলাম, আর ভাগ করবো 3 দিয়ে। তাহলে কিউ সমান এখানে 200 3 দিয়ে ভাগ করব, আবার 4p কে 3 দিয়ে ভাগ করব। তো কিউ সমান যদি 200 কে তুমি 3 দিয়ে ভাগ করো, দেখো কত আসে, 200 ভাগ 3, 66.67, মাইনাস 4 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 1.33 পি, 1.33 পি হয়ে গেল। তাহলে আমি লিখে দেব অতএব চাহিদা সমীকরণ, অতএব চাহিদা সমীকরণ কিউডি, চাহিদা সমীকরণ কিউ দ্বারা প্রকাশ করি। কিউডি সমান হচ্ছে কিউ, কিউডি আর কিউ একই কথা। এখানে চাহিদা সমীকরণ তুমি কিউ দ্বারা প্রকাশ করতে পারো, কিউ ডি দ্বারা প্রকাশ করতে পারো। চাহিদা সমান কিউডি সমান কিউ সমান 66.67 মাইনাস 1.33 পি। তুমি যদি চাও কিউডি রাখতে পারো, শুধু কিউ রাখতে পারো, দুটো দিয়ে দেখানো যায়। এই হচ্ছে চাহিদা সমীকরণ। তো আমরা সুন্দর করে একটা মনে করা এইভাবে আমরা করে নিব। ওকে, এরপরে যাব আমরা 2 নম্বরে। দুই দেখো কি বলছে, একটি দ্রব্যের দাম 20 টাকা হতে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলে এর চাহিদা 50 একক হতে হ্রাস পেয়ে 40 এককে নেমে আসে, কিন্তু যোগান 40 একক থেকে বৃদ্ধি পেয়ে 50 একক হয়। তার মানে এখানে দামের প্রেক্ষিতে চাহিদা এবং যোগানের মান দেওয়া আছে। দামের প্রেক্ষিতে চাহিদা এবং যোগানের মান দেওয়া আছে। দ্রব্যটির চাহিদা ও যোগান অপেক্ষক বের করো। অর্থাৎ আমরা চাহিদা অপেক্ষক বের করবো এবং যোগান অপেক্ষক বের করবো। ওকে, 2 নম্বরে যাবো আমরা। দুই আমরা লিখবো চাহিদার ক্ষেত্রে, একটু লিখে নিই। চাহিদার ক্ষেত্রে ধরি দামকে আমরা পি ধরবো, এবং চাহিদা কিউ। আমরা দামকে পি ধরবো, চাহিদা কিউ ধরবো। চাহিদা কিউ এমন একটা চলক, যখন চাহিদা বাড়বে কিউ তখন চাহিদা, কিউ যখন যোগান পড়বে কিউ তখন যোগান, যখন উৎপাদন পড়বে কিউ তখন উৎপাদন, এইভাবে প্রকাশ করা যায়। ওকে, চাহিদার ক্ষেত্রে দাম হচ্ছে পি এবং চাহিদা হচ্ছে কিউ। এবার লিখবো যে প্রদত্ত পদ্ধতিতে লেখা যায় কি লেখা যায়, আমরা চাহিদার ক্ষেত্রে করতেছি, চাহিদার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কিন্তু প্রদত্ত পদ্ধতিতে লেখা যায়, কি লেখা যায়, দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলে, তার মানে P1, প্রাথমিক দাম P1 20 টাকা হতে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলে, তাহলে প্রথম দাম হচ্ছে 20, পরে হচ্ছে 25। প্রথমে 20 টাকা ছিল, পরে বৃদ্ধি পেয়ে 25 টাকা হয়েছিল। আর চাহিদা 50 টাকা থেকে হ্রাস পেয়ে 40 টাকা নেমে আসে, তাহলে Q1 প্রথম ছিল 50, পরে হয়েছে 40।
ঠিক আছে? তো আমাদের বলছে চাহিদা অপেক্ষক বের করো, লিখে নিব। অতএব এবার শুধু লিখে অতএব লাগবে না, শুধু লেখো যে চাহিদা অপেক্ষক নির্ণয়। চাহিদা অপেক্ষক নির্ণয় কিভাবে নির্ণয় করবো আমরা? আমরা সরলরৈখিক সমীকরণ নির্ণয় কর্ম অনুসরণ জানি। এখন যেহেতু চাহিদা অপেক্ষক বলছে, চাহিদা যে অধীন চলক, অধীন চলক থাকবে বাম পাশে, মূল চলকটা আগে, মাইনাসের পরিবর্তিত যে চলক আছে 1, এরপর 1 থেকে আবার 2 বাদ দিব। ঠিক একইভাবে মূল চলক এখানে, তারপর হচ্ছে P1, আবার P1 থেকে P2 বাদ দিব। এটা হচ্ছে সরলরৈখিক সমীকরণের সূত্র অনুসারে। ব্যাস, অধীন চলককে আমরা এইভাবে উপস্থাপন করবো, আবার স্বাধীন চলককে আমরা এইভাবে লিখবো। ওকে, অতএব মান বসাই দিবা কিউ, কিউ তো থেকে যাবে, Q1 এর মান হচ্ছে 50, আর Q1 হচ্ছে 50 আর Q2 হচ্ছে 40, ইকুয়াল টু P থেকে যাবে P1 20, P1 হচ্ছে 20 আর P2 হচ্ছে 25। ব্যাস, বা Q মাইনাস 50 আর 50 থেকে যদি 10 বা 40 বাদ দিই তাহলে 10 থাকে। 50 থেকে 40 বাদ দিলে সেটা হয় 10 প্লাসের, 50 থেকে 40 বাদ দিলে প্লাসের 10, P মাইনাস 20 আর 20 থেকে 25 বাদ দিলে মাইনাসের 5, মাইনাসের 5। এরপর আমরা জানি গণিতের নিয়ম অনুসারে সমতা প্রতীকের দুই পাশে হরে হরে অথবা লবে লবে ভাগ করা যায়। আমরা এমন এখানে যে হর হর এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেন দুটাকে ভাগ করতে পারি, যেমন 5। আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে -2 আর এখানে হবে তোমার -1। কি দ্বারা ভাগ করলাম? 5 দ্বারা ভাগ করলাম। এমন একটা সংখ্যা দিয়ে হরকে ভাগ করবো যেটা দুই সংখ্যাকে ভাগ করা যায়। 5 দ্বারা ভাগ করলে এখানে হয় 2, এখানে হয় -1। এইবার তুমি আর গুণ করবা, 2 দ্বারা p কে গুণ করলে হয় 2p আর -40, 2p -40 আর q দ্বারা -1 কে গুণ করলে -q প্লাস 50। 2 দ্বারা আমি p কে গুণ করছি, তাহলে 2p -40 ইজ ইকুয়াল টু ওই q আর -1 q আর হচ্ছে প্লাস 50। তুমি ইচ্ছে করলে কিউটা ওই পাশে রাখতে পারতো, বা কিউটা মাইনাসের বাম পাশে আসলে হবে প্লাসের, ডান পাশে আছে মাইনাসের, বামে আসলে হবে প্লাসের। আর হচ্ছে 50 প্লাসের, 40 হচ্ছে মাইনাসের পাশে গেলে হবে প্লাসের, 2p হচ্ছে প্লাসের, ওই পাশে গেলে হবে মাইনাসের। তাহলে কিউ সমান আমি কি পাচ্ছি? 90 - 2p। তো পেয়ে গেছি আমি চাহিদা অপেক্ষক। লিখে দিতে পারি যে অতএব চাহিদা অপেক্ষক, অতএব চাহিদা অপেক্ষক কিউডি, কিউডি সমান কিউ সমান 90 - 2p। এই হচ্ছে তোমার চাহিদা অপেক্ষক। তুমি এখানে শুধু কিউডিও রাখতে পারো, শুধু কিউ রাখতে পারো, তোমার ইচ্ছা। এ হচ্ছে চাহিদা অপেক্ষক। ব্যাস, আমরা চাহিদা অপেক্ষক বের করে নিছি। এরপরে বের করবো আমরা যোগান অপেক্ষক। ওকে, এবার লিখবো যোগানের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? যোগানের ক্ষেত্রে। একটু লিখে নিবা। যোগানের ক্ষেত্রে দাম পি এবং যোগানটাকে, যোগানটা আমরা কিউ ধরে নিব, যোগান কিউ একই চলক। তাহলে পদপদ্ধতি লেখা যায়, যোগানের ক্ষেত্রে লেখা যায় দামের কিন্তু কোনো পরিবর্তন নাই। দাম 20 থেকে 25 হচ্ছে, এর প্রেক্ষিতে চাহিদা পরিবর্তন হচ্ছে, যোগানের পরিবর্তন হচ্ছে, তারপরে দামের কোনো পরিবর্তন নাই। দামের আছে প্রথমে 20 P1, পরবর্তীতে দাম হচ্ছে 25। ব্যাস, এবার যোগানে যাও, Q1 আর হচ্ছে Q2। তো যোগান Q1 প্রাথমিক যোগান ছিল 40 থেকে বৃদ্ধি পেয়ে 50 হয়েছে। তার প্রথম হচ্ছে 40, পরে হয়েছে 50। প্রাথমিক হচ্ছে 40, পরে হয়েছে 50, প্রাথমিক 40, পরে হয়েছে 50। ওকে, এখন লিখে নিবা যে যোগান অপেক্ষক নির্ণয়। যোগান অপেক্ষক নির্ণয়। তো সরলরৈখিক সমীকরণ নির্ণয় সূত্র অনুসারে আমরা জানি অধীন চলকটা বাম পাশে রাখবা, যার অপেক্ষক বের করবো। যেহেতু আমি যোগান অপেক্ষক বের করবো, যোগানের চলক হচ্ছে কিউ, যার অপেক্ষক বের করবো সেই চলকটা বামে, তাহলে কিউ থাকবে বামে, মূল চলক মাইনাস প্রথম যোগান, আবার প্রথম যোগান থেকে বাদ যাবে দ্বিতীয় যোগান। এই হচ্ছে সরলরৈখিক সমীকরণ বের করার ফর্মুলা। অধীন চলক এভাবে লিখতে হয়, আবার স্বাধীন চলক সেম, পি মাইনাসের P1, P1 মাইনাসের P2। মূল সূত্র হচ্ছে এটা, যে
সরলরেখা সমীকরণ নির্ণয় সূত্র অনুসারে ওয়াই মাইনাসের ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই টু সমান এক্স মাইনাসের এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাসের এক্স টু। আমরা ওয়াই এর জায়গায় কিউ আর এক্স এর জায়গায় পি। অতএব মান বসাবা, কিউ তো থেকে যাবে, কিউ ওয়ান এর মান বসবে, কিউ ওয়ান এর মান হচ্ছে 40 মাইনাস কিউ টু হচ্ছে 50, তারপর হচ্ছে পি মাইনাস পি ওয়ান হচ্ছে 20, পি ওয়ান হচ্ছে 20, পি টু হচ্ছে 25। ওকে, বা কিউ মাইনাস 40 মাইনাস 10, পি মাইনাস 20 মাইনাস 5। কিউ মাইনাস 40 থেকে 50 যদি বাদ যায় তাহলে হবে 10, আর পি মাইনাস 25 হয়। ওকে, তোমরা অবশ্যই জেনে থাকবা সমত প্রতীকের দুই পাশে হরে হরে বা লবে লবে ভাগ করা যায়, হরে হরে ভাগ করা যায়, লবে লবে ভাগ করা যায়। তাহলে এমন সংখ্যা দিয়ে ভাগ করবে যেন হরের এই অংশটাকে ভাগ করতে পারি, এই অংশটাকে ভাগ করতে পারি। কি দ্বারা করতে পারি? -5। যদি -5 দ্বারা -5 কে ভাগ করি তাহলে সেটা 1 হয়, আর -5 দ্বারা 10 কে ভাগ করলে সেটা 2 হয়। এটা খুব সহজ একটা নিয়ম। সমতুল্য প্রতীকের দুই পাশে হরে হরে অথবা লবে লবে মিল থাকলেই যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করে দিব, যেই সংখ্যা দ্বারা ভাগ করলে উভয়টাকে ভাগ করা যায় এমন সংখ্যা দ্বারা। -5 দ্বারা ভাগ করে এখানে 1, -10 দ্বারা ভাগ করে এখানে 2। এইবার তুমি হরলব গুণ করো, কিউ মাইনাস 40, কিউ 1 আর -40 দ্বারা 40 সমান 2p মাইনাস 40, 2p মাইনাস 40, বা কিউ এখানে তুমি রাখতে পারো এই মাইনাসের 40, এখানে এই মাইনাস গেলে প্লাসের 40 হয়, অথবা যেভাবে সেইভাবে রাখতে পারো 2p মাইনাস 40 প্লাসের 40। তাহলে কিউ সমান পাইছি আমি শুধু 2p, কারণ এই 40 বেনিশ হয়ে গেছে। শেষ, পেয়ে গেছি যোগান অপেক্ষক। অতএব যোগান অপেক্ষক আমরা কিউএস দ্বারা প্রকাশ করি। কিউএস সমান 2p লিখতে পারো, অথবা কিউএস সমান কিউ সমান 2p লিখতে পারো। এই হচ্ছে যোগান অপেক্ষক। তো এইভাবে আমরা চাহিদা এবং যোগান অপেক্ষক বের করে নিব। আশা করি বুঝতে পেরেছ। একদম আমরা শেষ অঙ্কে চলে আসছি, 3 নম্বরে। জি, লেখো 3। কি বলছে দেখো, একটা দুটো চাহিদা এইরূপ যে 30 টাকা মূল্যে ওর একটিও বিক্রি হয় না, যখন বিনামূল্যে দেওয়া হয় তখন চাহিদা হয় 120 একক। আমাদেরকে বলছে চাহিদা সমীকরণ বের করো, চাহিদার একটা ঢাল কত, ঢালের মানে তাৎপর্য উল্লেখ করো। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিখে নিব এখানে, যে ধরি এরূপ যে 30 টাকা মূল্য, ধরি মূল্য হচ্ছে পি, আর চাহিদা আমরা চাহিদাকে ধরবো কিউ। মূল্য পি, চাহিদা হচ্ছে কিউ। আচ্ছা, এখন লিখতে পারো যে প্রদত্ত পদ্ধতি লেখা যায় প্রদত্ত উপাত্ত হতে লেখা যায় প্রদত্ত উপাত্ত হতে লেখা যায় কি লেখা যায় দেখো, প্রদত্ত উপাত্ত হতে লেখা যায় P1 একটি চাহিদা এইরূপ যে 30 টাকা মূল্যে P1 সমান 30, ওখানে একটিও বিক্রি হয় না। একটিও বিক্রি হয় না মানে চাহিদা শূন্য। একটিও বিক্রি হয় না তার মানে কি চাহিদা আছে? নাই, চাহিদা শূন্য। এরপরে যখন বিনামূল্যে দেওয়া হয় তার মানে দ্বিতীয় মূল্য হচ্ছে শূন্য। বিনামূল্যে দেওয়া হয়েছে, শূন্য দেওয়া হয়েছে, তখন চাহিদা হয় 120 একক। তার মানে Q2 হচ্ছে 120। প্রথমত লেখা যায় দাম 20 টাকা, 30 টাকা মূল্যে, অর্থাৎ P1 সমান 30 হলে একটি বিক্রি হয় না, চাহিদা শূন্য। আবার যখন বিনামূল্যে দেওয়া হয় অর্থাৎ P2 সমান শূন্য দামে দেওয়া হয় তখন Q2 হচ্ছে 120। এখন লিখবো আমরা 1 নম্বরে, যাও চাহিদা সমীকরণ নির্ণয়। লিখে নিব যে চাহিদা সমীকরণ নির্ণয়।
চাহিদা সমীকরণ নির্ণয়। চাহিদা সমীকরণ যে কোনো সমীকরণ হয় অধীন চলকের নামে, যে কোনো সমীকরণ হয় অধীন চলকের নামে, যেহেতু চাহিদা সমীকরণ বলছে তো চাহিদা হচ্ছে অধীন চলক, আর দাম আর চাহিদা অর্থাৎ মূল্য আর চাহিদার মধ্যে আমরা জানি মূল্যটা হচ্ছে স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক। তাহলে অধীন চলকটা তুমি আগে লিখবা, বাম পাশে লিখবা। আর সরল রৈখিক সমীকরণ নির্ণয় সূত্র অনুসারে মূল চলক যেটা তুমি ধরছো কিউ, এরপরে এর যে মানগুলো আছে ওগুলো লিখবো। প্রথম হচ্ছে Q1, আবার Q1 মাইনাস Q2, এ হচ্ছে সরল রৈখিক সমীকরণ বের করার ফর্মুলা। ঠিক একইভাবে P মাইনাস P1, P1 মাইনাস P2। ওকে, অতএব কিউ মাইনাসের Q1 হচ্ছে 0, Q1 শূন্য, তো Q1 শূন্য আর Q2 হচ্ছে 120 সমান P1 কত 30, P1 হচ্ছে 30, P2 হচ্ছে 0। আমি এই তথ্য অনুসারে মান বসিয়ে দিলাম। কিউ থাকবে প্রথমে কিউ মানে Q1 হচ্ছে 0 থেকে বাদ দেবো আমি, Q2 হচ্ছে 120। একইভাবে P থাকবে P1 30, P2 হচ্ছে 0, বা Q মাইনাসের 120, P মাইনাসের 30, আর এখানে 30। আমরা জানি সমতা প্রতীকের দুই পাশে হরে অথবা লবে লবে ভাগ করা যায়। আমরা এমন মান দ্বারা ভাগ করব দুই অংশকে যে যা দ্বারা এই 30 কে ভাগ করা যাবে, 120 কে ভাগ করা যাবে। তো এখন 30 দিয়ে ভাগ করতে পারি আমরা। 30 দিয়ে যদি আমি 30 কে ভাগ করে দিই সেটা 1 হয়, উপরে থেকে P মাইনাসে 30। আর 30 দিয়ে যদি আমি 120 কে ভাগ করি তাহলে মাইনাসে 4 হয়, উপরে সে Q। খুব সহজ নিয়ম কিন্তু এটা। 30 দিয়ে 30 কে ভাগ করলে 1 হয়। এখানে যা আছে মূলত তা দিয়ে আমরা ভাগ করে থাকি, ভাগ করা গেলে। আর এখানে 120 কে 30 দিয়ে ভাগ করলে সেটা 4। যদি ভাগ না করো তুমি আড়াআড়ি করো তাও হবে, আড়াআড়ি গুণ করো তাও হবে। এবার আমরা আড়াআড়ি গুণ করবো। তাহলে কিউ সমান মাইনাসের 4 যাবে পি এর সাথে, তাহলে মাইনাসের 4p, মাইনাসের মাইনাস মাইনাসের প্লাস 120। তো কিউ সমান ইচ্ছা করলে আমি এবার সুন্দর করে সাজা লিখতে পারি, 120টা আগে দিয়ে মাইনাস 4p দিতে পারি, ব্যাস। এটা হচ্ছে চাহিদা সমীকরণ। অতএব চাহিদা সমীকরণ, কিউডি সমান কিউ সমান 120 মাইনাস 4p। এই হচ্ছে তোমার চাহিদা সমীকরণ। এই হচ্ছে তোমার চাহিদা সমীকরণ 1, আমরা এইভাবে করে নিলাম। 2, চাহিদার কার ঢাল কত? ঢাল বের করতে পারি আমরা ডিফারেন্সিয়েশনের সাহায্যে। অথবা আরো একটা সহজ নিয়ম আছে চাহিদার একটা ঢাল নির্ণয় করার, সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি। দেখো 2 নাম্বার, যদি লিখবো আমরা চাহিদা রাখার ঢাল সমান ডেল্টা কিউ ডেল্টা পি, দামের পরিবর্তন চাহিদার পরিবর্তন। তো এখন ডেল্টা কিউ কোনো কিছু পরিবর্তন বের করতে গেলে পরিবর্তিত মানটা, প্রথম মান হচ্ছে Q1 হচ্ছে 0, এটা প্রাথমিক মান, এটা হচ্ছে পরিবর্তিত মান, পরিবর্তিত মান। আর ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন। আর ডেল্টা কিউ বের করতে গেলে পরিবর্তিত মান থেকে যে কোনো কিছুর পরিবর্তন বের করতে গেলে, যে কোনো কিছু ম্যাথামেটিক্সে যে কোনো কিছু পরিবর্তন বের করতে গেলে এই পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বাদ যাবে। তাহলে Q2 থেকে বাদ যাবা Q1, আর P2 থেকে বাদ যাবে P1। Q2 মান হচ্ছে 120, Q1 0, P2 0 আর 30, এর উপর 120, নিচে মাইনাসের 30, ভাগ করে দিলে সেটা হয় মাইনাসের 4। এই হচ্ছে চাহিদার একটা ঢাল। তো চাহিদার একটা ঢাল আমরা কত পাইছি? মাইনাসের 4 পাইছি। এইভাবে তোমরা চাহিদার একটা ঢালটা বের করে নিতে পারো। চাহিদার একটা ঢাল হচ্ছে ডেল কিউ বাই ডেল পি, ঢালের মূল ফর্মুলা এটা, ঠিক আছে? ডেল্টা কিউ বাই ডেল্টা পি মূল ফর্মুলা। ডেল্টা কিউ মানে হচ্ছে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বাদ যাবে, ডেল্টা Q2 থেকে Q1 বাদ যাবে, ঠিক একইভাবে P2 থেকে P1 বাদ যাবে। এইভাবে আমরা বের করতে পারি। অথবা আরেকটা সমীকরণ যেটা ছিল ডিফারেন্সিয়েশন, অন্তর্কোণ সাহায্য করা যেত। ওকে, এভাবে আমরা করে নিব। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে ঢালের মানে তাৎপর্য উল্লেখ করো।
তো ঢালের মান মাইনাসে চলে আসছে না, মাইনাসে চলে আসলে এই দুইয়ের সম্পর্ক হয় বিপরীতমুখী, দামের সাথে চাহিদার সম্পর্ক হবে বিপরীতমুখী। তো আমরা 3 দিয়ে লিখে দিব, যেহেতু আমরা লিখতে পারি যে ঢালের মানে তাৎপর্য, লিখে নিতে পারো ঢালের মানের তাৎপর্য। যেহেতু চাহিদা রেখার ঢাল, যেহেতু চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, সেহেতু দামের সাথে সম্পর্ক বিপরীতমুখী। যেহেতু চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, আমরা -4 পেয়েছি না, ঋণাত্মক, সেহেতু দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। হ্যাঁ, এইভাবে আমরা এই 3টা অঙ্ক কমপ্লিট করে নিব। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। ক্লাসটা যথেষ্ট ভালো লাগছে আশা করি তোমাদের। আর আমার কাজ যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।